Hello friends, welcome to Ma'am's Teaching. Perfect tense, future perfect continuous. আমাদের চলছে টেন্স সিরিজ। টেন্সটা তোমরা যারা আমার ভিডিওসগুলো দেখছো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অলরেডি কমপ্লিটেড, ফিউচার সিম্পল ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সও কমপ্লিটেড। তাহলে আজকে আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি পারফেক্ট মিন্স দুটো সময়কে যখন ইন্ডিকেট করছে, অর্থাৎ একটা কাজ দুটো সময় একটা কাজ আগে হয়ে গেছে সেটা পারফেক্ট, আর যেটা তার পরে হচ্ছে যখন প্রেজেন্ট টেন্সে হয়েছে তখন আমরা দেখেছি তখন সেটা পারফেক্ট টেন্স আর তারপরে সিম্পল প্রেজেন্ট। পাস্ট টেন্সও আমরা দেখেছি যেটা বেশি অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, পরে যেটা হচ্ছে সেটা সিম্পল পাস্ট। আর ফিউচারও আমরা দেখব যেটা ভবিষ্যৎ ইন ফিউচারে, দেখো লেখা আছে এখানে when preceding action will be completely finished before succeeding action in future অর্থাৎ প্রেসিডিং অ্যাকশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে সাকসিডিং অ্যাকশন শুরু হবে ইন ফিউচারে, দ্যাট মিন্স সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা জানি পারফেক্ট টেন্সে কি ব্যবহার করা হয়, মেইনলি যে ভার্বটা ব্যবহার করি আমরা সহায়ক ভার্ব, সেটাকে কি আছে ইন প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সে আমরা দেখেছি হ্যাড, আর ফিউচার টেন্সে অনলি হ্যাভ, শুধুমাত্র হ্যাভ ব্যবহার করা হয়। আর তার সাথে যেটা ফিউচার টেন্সে মডেল অক্সিলারি আমরা ব্যবহার করি উইল আর শ্যাল। চলো আমরা দেখে নিই যে রুলসটা আগে তোমরা কি দেখবে, তোমরা যেটা দেখলে তোমরা পারফেক্ট টেন্স বলে রেকগনাইজ করতে পারবে আর তোমরা নিজেরাও লিখতে পারবে। সব সময় আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। রুলসটা অল টেন্সে, যেগুলো টেন্সের রুলসগুলো আছে সেগুলোকে তোমরা মনে করে রাখবে, সেগুলোকে তোমরা জেনে নেবে। অ্যাকর্ডিং টু টুলস তোমরা সেন্টেন্স লিখতেও পারবে, তোমরা রেকগনাইজ করতে পারবে। চলো আমরা দেখে নিই টুলসটা কি আছে। যদি আমরা ফিউচার পারফেক্টটা দেখি তাহলে আমরা কি দেখব সাবজেক্ট, তারপরে আমরা কি দেখব উইল হ্যাভ, তারপরে পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম হবে ভিএচি, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখব, পারফেক্ট কন্টিনিউয়াস আমরা টেন্স দেখব সাবজেক্ট will have been V1 ing rest of the sentence। ওকে, চলো আমরা দেখে নিই পারফেক্ট টেন্সে। আমরা দেখো এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা দেখব, মেইনলি পারফেক্ট টেন্সে কি ধরনের ওয়ার্ডগুলো থাকবে যেগুলো আমরা ব্যবহার করতে পারি এভার, জাস্ট, অলরেডি, সো ফার, বিফোর এটসেট্রা, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করব। বা যদি আমরা দেখো ওয়ার্ডে আছে, সেন্টেন্সে আছে, দেখো কতগুলো সেন্টেন্স দেখিয়ে নিই। এখানে আছে ওয়ার্ড, ভার্বটা কি আছে, এখানে আছে প্রিপেয়ার। তাহলে আমরা কি দেখব, এখানে আছে সি ড্যাশ অলরেডি ফুড হোয়েন আই রিচ হোম। তাহলে আমরা কি লিখতে পারি, সি will have already prepared, already prepared, preparedটা কেন, prepare ভার্বের থার্ড ফর্ম, prepared। তাহলে she will have already prepared, অর্থাৎ she will have prepared already কি প্রিপেয়ার করেছে, ফুড, when I reach home। আর এইটা মাথায় রাখবে যখন ফিউচার পারফেক্ট টেন্স তখন দুটো কাজের মধ্যে যেটা পরে হচ্ছে সেটা হবে সিম্পল প্রেজেন্ট, সেটা হবে সিম্পল প্রেজেন্ট, সেটা কিন্তু সিম্পল ফিউচার না, সেটা হবে সিম্পল প্রেজেন্ট। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা যখন দেখছি দুটো কাজ হচ্ছে, দুটো কাজের মধ্যে যেটা ফিউচার পারফেক্ট সেটা হবে, সেখানে আমরা ব্যবহার করছি উইল হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ফুড, আর যেটা পরে হচ্ছে সেটা কি হবে, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে উইল আই হোয়েন আই রিচ হোম, হোয়েন আই রিচ হোম। তাহলে she will have already prepared food, she will have already prepared food। দেখো according to rules she এখানে সাবজেক্ট সি will have already prepared food when I reach home বা reach there, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু রুলস, আমরা রুলসটাকে তোমরা মাথায় রাখবে, তোমরা কোনো সমস্যা নেই, কারণ টেন্স একটা এরকম জিনিস একবার যদি তোমরা বুঝে যাও আর কোনো সমস্যা হবে না। নেক্সট সেন্টেন্সটা কি আছে দেখো, এখানে আছে হি উইল,
he will have rang of his wife before he arrives. He will have rang of his wife before he arrives. তার পৌঁছানোর আগে সে কি করবে, সে তার ওয়াইফকে কল করবে বা ফোন করবে বা রিং করবে, ঠিক আছে। he will have rang of his wife before he arrives, সে পৌঁছানোর আগে, ঠিক আছে। he will have his suffered, একটা সেন্টেন্স দেখো, he will have এখানে আছে হ্যাশটা কখনোই কিন্তু আমরা ফিউচার টেন্সে ব্যবহার করব না, সেখানে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন সবার সাথেই আমরা আগেও জেনেছি যে হ্যাভটাই ব্যবহার করা হবে। he will have suffered, he will have suffered যেটা আমরা জানি হ্যাভ বা হ্যাজের সাথে সবসময় কি ব্যবহার হয়, থার্ড ভার্বের থার্ড ফর্ম, তাহলে he will have suffered a lot, he will have suffered a lot by now since his birth। একটা সিন্সটা আমরা কখন ব্যবহার করি, এটা তোমাদের আমি আগের দিকে বুঝিয়েছি, সিন্সটা ব্যবহার হবে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থেকে, ঠিক আছে। আর ফর কোথায় ব্যবহার করব, যেটা পিরিয়ড অফ টাইম, ইন ফিউচারে পিরিয়ড অফ টাইম, তখন আমরা ফর ব্যবহার করব। আর সিন্সটা কোথায় ব্যবহার করব, যখন একটা পয়েন্ট অফ টাইম, একটা পার্টিকুলার টাইম থেকে যখন সেটা হচ্ছে তখন আমরা সিন্স ব্যবহার করব। আর যখন একটা সময় ধরে পিরিয়ড, তখন ফর, পিরিয়ড হচ্ছে ধরে, সিন্স হচ্ছে থেকে, সকাল থেকে, দুপুর থেকে, গতকাল থেকে, ঠিক আছে, তখন আমরা সিন্স ব্যবহার করছি। আর সময় ধরে, 2 ঘন্টা ধরে, 1 বছর ধরে, যখন ধরে, দ্যাট মিনস একটা পিরিয়ড অফ টাইম, তখন আমরা ফর ব্যবহার করছি, এটা ভুলে যেও না, ঠিক আছে। চলো দেখে নি আর কিছু সেন্টেন্স আমরা দেখি। তাহলে আমরা কি দেখলাম, পারফেক্ট টেন্সে আমরা কি দেখলাম, যখন দুটো কাজের মধ্যে একটা দেখায়, I will have reached there, I will have reached there before he comes, I will have reached there before he comes, understood? They will have completed, they will have completed their house before rainy season comes, before rainy season comes, ওকে। তাহলে আমরা কি বুঝলাম, দুটো সেন্টেন্স থাকছে, দুটো সাবজেক্ট, দুটো ভার্ব, তার মধ্যে যেটা পারফেক্ট ফিউচার সেটা হচ্ছে পারফেক্ট ফিউচার, সেটা হচ্ছে আগে হচ্ছে উইল হ্যাভ কমপ্লিটেড, আর যেটা পরে হচ্ছে সেটা সিম্পল প্রেজেন্ট, আন্ডারস্টুড, বোঝাতে পেরেছি। দুটো কাজ আমরা জানি, পারফেক্ট টেন্স মিন্স দুটো কাজ, দুটো কাজ যেটা আগে হচ্ছে সেটা পারফেক্ট, যেটা পরে হচ্ছে সেটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, বা ফিউচারও আমরা দেখবো সেটা সিম্পল প্রেজেন্ট, আন্ডারস্টুড। চলো আমরা দেখে নিই এবারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হচ্ছে, যখন ভবিষ্যতে কোনো কাজটা একটা সময় ধরে চলতে থাকবে, ঠিক আছে, তখন এটা কি হবে, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা দেখে নিই, এটার আমরা রুলসটা তোমাকে আরেকবার দেখাই। সাবজেক্ট will have been plus V1 ing rest of the sentence, ঠিক আছে। তাহলে আমরা কি দেখবো, চলো দেখে নিই। My aunt, example, my aunt will have been living there, my aunt will have been living there since for 5 years, my aunt will have been living there for 5 years when I go there, when I go there, my aunt will have been living there for 5 years, my aunt will have been living there for 5 years when I go there, understood? চলো এখানে দেখো, will have been live ভার্ব তার সাথে ing there for 5 years, for
কোথায় বললাম, যখন পিরিয়ড অফ টাইম ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। when I go there, ঠিক আছে। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, she will have been working as a principal. She will have been working as a principal to that school for 5 years. By now next month. ঠিক আছে। she will have been working as a principal to that school for 5 years by now next month. Understood? তার মানে কি দেখলাম এখানে, দেখো এই বুঝটাকে will have been working as a principal to the school, ওই স্কুলে for 5 years by now, এখন থেকে নেক্সট মান্থ থেকে সে জয়েন করবে, নেক্সট মান্থ থেকে সে 5 বছর ধরে সেখানে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে কাজ করতে থাকবে। will have been working, যখন কোনো কাজটা আমরা কন্টিনিউয়াস টেন্সে কি দেখেছি, যে কাজটা এখন হচ্ছে বা যে কাজটা অতীতকালে হয়েছিল বা যে কাজটা ফিউচার টেন্সে চলতে থাকবে, কিন্তু যে কাজটা অনেক দিন ধরে চলতে থাকবে, একটা পিরিয়ড অফ টাইম ধরে চলতে থাকবে, তখন হয়ে যাবে কি আমরা দেখলাম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি, আর আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আমরা যেটা শিখলাম যে একটা কাজ যেটা অনেক দিন ধরে একটা পিরিয়ড অফ টাইম ধরে চলতে থাকবে, তখন সেটা কি হবে, ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি বুঝলাম, যে পারফেক্ট টেন্স মানে দুটো কাজের মধ্যে যেটা আগে হচ্ছে সেটা পারফেক্ট, যেটা পরে হচ্ছে সেটা ইন প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট, পাস্ট টেন্সে সিম্পল পাস্ট, আর ফিউচার টেন্সেও আমরা যেটা দেখলাম সেটা দেখলাম কি, সেখানেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে টেন্স তোমরা আশা করি তোমরা ভালো করে বুঝেছো। অবশ্যই তোমরা একটা লাইক করবে, আর লাইক করতে কিন্তু কোনো কষ্ট হয় না, কোনো খরচা হয় না, একটা লাইক তোমরা করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করো, আর ম্যামের চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য তোমরা শেয়ার করো। ভালো থেকো, টাটা, বাই।